আচ্ছা, বিষয়টা হচ্ছে যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে না, প্রচুর মহিলা কিন্তু এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, বঞ্চিত হবে। বিভিন্ন নিয়মের মধ্যে তারা পড়ে যাবে। আগের নিয়ম ছিল, বর্তমান নিয়ম, দুই নিয়মের মধ্যে অনেক তফাৎ হয়েছে, অনেক কিছু ক্রাইটেরিয়া চেঞ্জও হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি একাধিক বিভিন্ন আপডেট দিয়েছেন, যে বিভিন্ন ক্ষেত্রে শিথিল করা হয়েছে বিভিন্ন নিয়মে। সেই নিয়মগুলোর মধ্যে অনেকেই ইনক্লুড হবে এবার অন্নপূর্ণা যোজনায়, এবং অনেকেই কিন্তু বাতিল হবে। এবার যাদের যোগ্যতা রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্নপূর্ণা যোজনায় যোগ্যতা আছে, পাওয়া উপযুক্ত, পেতে পারে, কিন্তু কোনো না কোনো কারণবশত হয়তো তার ব্যাংকে টাকা ঢোকেনি। এবার আপনি আছেন, আপনি হয়তো 17 তারিখ টাকা পাননি, আজকে 18 তারিখ, আজকেও হয়তো টাকা ঢুকলো না, অপেক্ষা করলেন, সারাদিন চেক করলেন, স্কল করলেন, ব্যালেন্স চেক করলেন, এটিএমে গেলেন, কোনোভাবেই চেক করে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ঢুকলো না। তারপরে 19 তারিখ দেখলেন, 20 তারিখ দেখলেন, এটা কিন্তু 3-4 দিনের একটা পর্যায়, ঠিক আছে? 3-4 দিন ধরেই কিন্তু টাকাটা রিলিজ করা হবে, ধাপে 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 3-4 দিন কিন্তু এই পেমেন্ট রিলিজ করবে, 3-4 দিন পেমেন্ট ঢুকতে থাকবে। এবার ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাহলে আপনি কি করবেন? ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে একটা সলিউশন দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? যদি আপনার ব্যাংকে টাকা না ঢুকে অন্নপূর্ণা যোজনার, তাহলে আপনি ক্লেম করতে পারবেন, এবং এর জন্য পোর্টাল চালু করবে, পোর্টাল লিংক জেনারেট হবে, এবং সেই লিংকে ক্লিক করে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন, আপনি দাবি জানাতে পারবেন, আবেদন করতে পারবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, সেটা আপনি জানাতে পারবেন, এক কথায় একটা অভিযোগ করতে পারবেন। সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইট রয়েছে, সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছেন, আপনারা স্ট্যাটাস চেক করেছেন আগে, সেই ওয়েবসাইটে লিংক জেনারেট হবে। এবং এটা নিয়ে অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আইএস অফিসার, যিনি আইএস অফিসার একজন আধিকারিক মৌমিতা গোদারা বসু, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব পদে কর্মরত আছেন। হ্যাঁ, সচিব পদে কর্মরত আছেন, উনি একজন আইএস অফিসার। তো সেই পদে, সচিব পদে রয়েছেন, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। তো জানিয়ে রাখি, উনি কিন্তু একটা প্রেস মিডিয়া কনফারেন্সে স্পষ্ট করে বলে দিয়েছে যে কবে থেকে সেই পোর্টাল চালু হচ্ছে। সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইট আছে, সেখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করতেন, সেখানে এখন দেখলে কিন্তু আপনি পাবেন না, স্ট্যাটাস চেক বন্ধ রয়েছে, অ্যাপ্লাই বন্ধ রয়েছে। কিন্তু কবে থেকে, কেন এটা চালু করতে চলেছে, এ টু জেড বলে দেওয়া হয়েছে। তো চলুন আমরা শুনে নেব উনি কি বলেছেন, এবং তারপরে আমি আবার আসছি উনার বক্তব্য কি। একজন সাংবাদিক বন্ধু কিন্তু উনাকে প্রশ্ন করেছে যে ক্লেম কিভাবে করবে। সাধারণ মানুষ যদি টাকা না পায়, কেউ যদি টাকা না পায়, পাওয়ার যোগ্যতা রয়েছে তবু টাকা পেল না, কোনো কারণবশত ঢুকলো না অ্যাকাউন্টে, তাহলে তিনি কি করে ক্লেম করবে? এবং উনি স্পষ্ট করে কিন্তু এটা বলে দিয়েছেন। কি বলেছেন শুনুন আগে। করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে, হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা 2 দিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেল, আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেজন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার আবেদন 20 তারিখের পর থেকে একদম পোর্টাল ক্লেম করতে পারবে, অবজেকশন ক্লেম করতে পারবে। কিন্তু উনি স্পষ্ট করে যেটা বোঝাতে চেয়েছেন যে দেখুন, টাকাটা ঢুকবে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এভাবে টাকাটা দেওয়া হবে। এবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আগেই ক্লেম অবজেকশন কেউ করবেন না। যদি আজকে টাকা না ঢোকে, আগামীকালকে টাকা ঢুকতে পারে, তারপর না হলে নেক্সট ডে, তারপর না হলে নেক্সট ডে। যদি দেখেন যে 3-4 দিনের মধ্যে টাকা ঢোকেনি, আপনার 4-5 দিন হয়ে গেছে, টাকা পেলেন না, তারপর আপনি ক্লেম করতে পারেন, আপনি অভিযোগ জানাতে পারেন। তার আগে একটু অপেক্ষা করতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স চেক করে, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখবেন যে ঢুকেছে কিনা, কনফার্ম হতে হবে। তো সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে কিন্তু নতুন আপডেট আসছে, আর 2 দিনের মধ্যে 19 তারিখেই এই আপডেট দিতে চলেছে ওয়েবসাইটে, পোর্টালে। যতটুকু শোনা গেল, যতটুকু বোঝা গেল, আগামী 19 তারিখ কিন্তু পোর্টালে নতুন আপডেট আসতে চলেছে। আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলে, যখনই আপডেট আসবে আমরা ভিডিও করে দেবো। এবং আপনারা যদি অন্য কোনো প্রবলেম থাকে কমেন্ট করে বলবেন, আমরা চেষ্টা করবো সেই সমস্যার সমাধান নিয়ে আসার। এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম কি, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তের ব্রেকিং আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।